সোয়েরি বিনতি না সরি 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 আমি হাসিনা আমার ফ্রেন্ড বিনতি মানে এখানেই থাকে বিনতি না না বাবা হ্যাঁ বিনতিটা তো গত মাসে চলে গেছে ট্রান্সফার হয়েছে ওর বাবার আগে বলবি না তুই সরি সরি নট অ্যাকসেপ্টেড মাথায় একটু সমস্যা হচ্ছে চাকরি সময় করলাম বুঝে দেবেন ওয়ালাইকুম সালাম এটা পোলাও হাঁটতেছে দুজন পাশাপাশি আসতেছে না পাশে হাঁটতেছে না 3 ইঞ্চি আগে হাঁটতেছে ভাই একটু এটা তো 200 টাকার পোলা গফুর কাকার পোলাই তো পাতুল ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আপনার উপর শান্তি বর্ষিত হোক হ্যালো জি ভালো মন ভালো জি শরীর ভালো সব ভালো সুন্দর পাতুল ভাইয়া ও হচ্ছে আমার বন্ধু ফাহাদ আর ফাহাদ পাতুল ভাইয়া আইকে বলতে কই দেখছিস আইকে আবার কি আছে কেন বের হয়ে যেতে বের হয়ে যেতে রমনি বাইরে থেকে সালাম দিয়ে ধরে ধরে অনেক আদরের বুঝছো খুব ভালোবাসতাম ওকে ছোটবেলায় টোস্ট শেখে গেলে পুরো তখন মধ্যে কামড় দিত রমেশ ভাই আজকেও তাড়াতাড়ি এসে বললেন হ্যাঁ আসেন যেহেতু ভালোই করছেন একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করেন না আপনি তো সরকারি চাকরি করেন পয়সাটা তো ভালোই কামান তাই না আপনি তো চাইলেই একটা বাইক কিংবা স্কুটি কিনতে পারেন কিন্তু রমেশ ভাই রিক্সার মানেটা ছোটবেলায় একবার সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছিলাম ব্যালেন্স করতে না পারে পা ফেলে গেছিল মোটরসাইকেলে উঠলে আমার একটু ব্যালেন্স থাকে ঠিক আছে আর ব্রেক করলে পড়ে যায় আচ্ছা আচ্ছা রমেশ ভাই আপনি তো জানেনই বাবা প্রত্যেক দিন অফিসের জন্য 10 মিনিট লেট করে বের হয় আপনি কাজ করবেন কালকে থেকে 10 মিনিট দেরি করে আসবেন আমার তো কোনো সমস্যা না আমার তো খুব ভালো লাগছে মাসে আমি এত বড় ফ্ল্যাটে একা কি করবো এই বর্ডারের মধ্যে টেকে রাখে তো আমি সময় কেটে আমার খুব ভালো লাগে একা থাকেন মানে আপনি এখনো বিয়ে করেননি বিয়ে করবো করতে গা মানে এত বড় সংসার যে দায়িত্ব নেবে এরকম কাউকে খুঁজে পাই না আর আমার সঙ্গে যে বিয়ে এরকম পাইনি অনেক মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে কিন্তু আমি সবাই মানা করে দিয়েছি তুমি যদি ভালো একটা বুদ্ধি দেই বেশি খুঁজেন না খুঁজতে খুঁজতে আর কিছুই পাবেন না আমার একটা ভাই ছিল বুঝছেন মোহন ভাই সে হচ্ছে আপনার মতন এরকম মেয়ে খুঁজতে না সে আর বিয়েই করতে পারেনি সাথে সাথে কি হয়েছে জানেন তার মাথা চুলগুলো পড়ে গেছে আপনারা কিন্তু তাই হবে আমার পূজা করি আজকেই শেষ হয়ে গেছে আমার মনে হয় আমি তাকে প্রয়োজন তারা পেয়ে গেছে কংগ্রাচুলেশনস কে এসে আমার লজ্জা লাগছে আজকে বুঝতে পারলাম আমার বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে সত্যি কার সঙ্গে কথা বলতেছি আর বললেন না রমেশ ভাইয়ের সাথে বুড়ার সাথে তোমার কি হ্যাঁ এটা বুড়া কি বলেন উনি তো বুড়া না উনি বললো তো ওনার বয়স 30 এর আশেপাশে দাঁতের ফাঁকে ফাঁকে আগানে বাগান যে খয়ের দাগ পড়ে গেছে এরকম একটা দাগি আসামির বয়স কিভাবে 30 হতে পারে তুমি একটু বুঝাও বুঝতে পারছি কিন্তু এখন তো ট্রেন্ড চলতেছে বয়স্ক লোকদের সাথে ফ্লার্ট করার তার মানে তুমি রমেশের সাথে ফ্লার্ট করতেছো হতেই পারে দেখতে শুনতে তো ভালোই স্মার্ট আছে তার উপর থেকে সরকারি ভালো চাকরি করে আর সব থেকে বড় কথা উনি হচ্ছেন হাজবেন্ড ম্যাটেরিয়াল ঠিক আছে তুমি থাকো তোমার হাজবেন্ড ম্যাটেরিয়াল নিয়ে আরে আপনি রাগ করছেন কেন না রাগ করবো কেন আমি রাগ কোথায় করলাম রাগ করলে তো চিল্লা কথা বলতাম তাই না রাগ করার তো কোনো কারণ নাই আমি রাগ করবো কেন বলো আপনার কথা টোন শুনে বোঝা যাচ্ছে আপনি রাগ করছেন আমার টোন এরকম তুমি হাজবেন্ড ম্যাটেরিয়াল পাইছো না ওটা নিয়েই থাকো আমার এখানে কি করার আছে আমি কেন রাগ করবো আমার তো রাগ করার কোনো কারণ নেই এখানে কিন্তু বাদল ভাই আমার তো একটা হেল্প লাগবে আপনার থেকে যেটা আপনি ছাড়া কেউ করতে পারবে না কেন ওই রবীন্দ্র বলো তোমাকে হেল্প করতে হ্যাঁ আপনি যে হেল্পটা করতে পারবেন ওইটা কি রমেশ ভাই পারবে বাদল ভাই তো বাদল ভাই ঠিক আছে বলো তোমার কি হেল্প লাগবে আসলে আমার কালকে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে কিন্তু আমার না খুব ঘুম পাচ্ছে আপনি প্লিজ করে দেবেন তুমি এই কথাটা আমাকে আগে বলবো না হ্যাঁ আর আমি তো সন্ধ্যা থেকে ফ্রি ছিলাম তুমি হোয়াটসঅ্যাপে জিজি করতে ঠিক আছে থ্যাংক ইউ এতটাই তো তোকে নিয়ে ভয় পাচ্ছি ওরা আজকে আমাকে অ্যাটাক করছে কালকে যদি তোকে অ্যাটাক করে এই হারামজাদা কি বলছে জানিস কি বলছে তোরা নাকি বিয়ে করবে বাদল ভাই আইসা আমার কাছে বাদল ভাই ওখানে ছিল ছিল ওদের সাথে ছিল আরে না 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 বাদল ভাই তো মনে কর
রবীন্দ্রের মতো আইসা আমারে বাজাইছে। এটা অনেক খারাপ মনে করছিলাম। আদর ভাই অনেক ভালো মানুষ। কলোনিতে এত ভালো ভালো মানুষ থাকে, তোরে বাদল ভণ্ডটারে ভালো লাগলো? কর্ম একটা সারাদিন কলোনিতে কুচি করে বেড়ায়, বাপের হোটেলে বসে বসে খায়। এত শিক্ষিত একটা ছেলে, এত হ্যান্ডসাম, গুড লুকিং, অথচ একটা ভাত এমন লজ্জা পায় না। বলেন রোহিত ভাই। রূপা, ইদানিং আমার জানি কেমন কেমন লাগে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। রাতখালি তোমার চেহারা আমার মনের মধ্যে ভেসে ওঠে। এত বড় বাসায় একা থাকি, খুব একা লাগে। এখন টের পেতেছি জীবনে তোমার মধ্যে জীবন সঙ্গী খুব প্রয়োজন। দাঁড়ান বলতেছি, হাসার পিছনে একটা কারণ আছে। আপনি গতকাল রাতে যে মেয়েটাকে মেসেজ দিচ্ছেন, একই কথা বলতেন রোহিত ভাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন মেয়েটাকে বলছেন যে আপনাকে বিয়ে করতে চাই, মেয়েটা তখন বলছে মেয়েটা কি আপনার। কি বলেন? আপনি কিচ্ছু জানেন না? কলোনির হোয়াটসঅ্যাপ গ্রুপের নাই? কলোনির হোয়াটসঅ্যাপ গ্রুপের হট টপিক, ভাইরাল রমিজ। আপনি যে মেয়েটার সাথে কথা বলছেন, কে জন্য রেকর্ডিং করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন। গ্রুপ? কিসের গ্রুপ? এগুলো আমার নিয়া খারাপ জিনিস দেখি। আরে রমেশ ভাই দেখেন না, আসেন তো দেখেন। মাত্র একটা মেয়ে লিখছে, রমিজ শালার বেটা আমাকে প্রত্যেকদিন বাসায় ডাকে, এরপরে যেদিন ডাকবে ব্লেডি আগে। দোষটা কি আর করছিটা কি? না ভাই, ভাই চালে তো মেয়েদেরকে তুমি যে ভাড়াই করে আই না আমার পিছনে লেবাই দিছ, কি করছো? তুমি করছো না? ওই ভাই, এই ভাই আমার কি বুঝি জানেন? আমার কইছে না যে টিঙ্কু ভাই আমারে মারিছে। কিন্তু ওর মাইরের সিস্টেম দেখে তো বুঝে ফেলাইছি এটা ও করছে। এই সাদ্দাম বার কাছে গুটিকে লাগাইছে, তুই লাগাস নাই? ভাই একটা প্রেম করতে চাইছিলাম, ভাবছিলাম প্রেমটা কইরা পুরো মহল্লারে দেখাই দিমু একটা গার্লফ্রেন্ড আছে। রূপার লগে প্রেমটাও ভাঙিয়ে দিছে ভাই। এই বোকাচোদ, বড় ভাই উল্টা পাল্টা কথা বলা যাবে না। এই উল্টা পাল্টা কথা বলে দেখে জীবনে কোনদিন পথ পায় না। আপনার তো বুঝা কথা কইতে হবে। এর লগে কবে প্রেম আসছিল? এই ওর লগে প্রেম আসছিল? আপনার লগে প্রেম আসছিল কখনো? হ্যাঁ? আরে ছোট ভাই, তুমি এদিকে আসো। ভয় পাইতেছো কেন? এদিকে হাত নামাও। ছোট ভাই, যদি তোমার একটা গার্লফ্রেন্ড থাকে, তোমার যেটা প্রেম থাকে, আর ওই প্রেমের মাঝখানে যদি দেখো যে তোমার কোনো ছোট ভাই ঢুকে নষ্টি ফষ্টি করতেছে, তুমি এমন করে দিবা না? গার্লফ্রেন্ড? কে কার গার্লফ্রেন্ড? কে? শোনো তো ভাই, ওই যে তোমার গার্লফ্রেন্ড, এইটার কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ এবো করছি, ভালোবাসার কোনো প্রমাণ থাকে? আমি কি আপনার মতো যে প্রেম করছি, যাই করছি, ছবি ভিডিও সব আর্কাইভ করে দেবো? আমি তোর বাপের ডরে সবচেয়ে ডিলিট করে দিই, কোন আইডিয়া হ্যাক হয়ে যায় বলো তো? জান আচ্ছা, রূপা যদি তোর গার্লফ্রেন্ড হয়, কালকে তুই মহল্লার মধ্যে রূপার কোমর ধরে হাঁটবি। এই না, আর যদি তুমি ওর কিছু বলছো তাহলে তোমারে ওই ওরা ছেঁচতে পারবো না। আর মনে হবে পুরো সেচ্ছ না হবে। তাহলে বাদেন, বলো দরকার নেই। বাদ দিব? বলতে হবে না? আচ্ছা আচ্ছা, রিল্যাক্স 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 রিল্যাক্স, বলেন আমি শুনছি। দেখি বেবি মনে পড়ে গেছে। কি হাতে কি? ম্যাজিক গাম। যেমন ভিডিও গেমটা পুরো ভেঙে গেছিল তো, সরি ওয়াটার গেম, এটা হচ্ছে ম্যাজিক গামটা জোরে লাগাইছি, হাতে গাম ছিল ধরে গেছে। এটা তো ছুটবে না। আপনি আমার সাথে ফাজলামি করেন? হাত ছুটানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি। জোরে লেগে গেছে, জীবন জন্মান্তরের জন্য, এটা ছুটবেই না। ছুটবে না মানে? ফার্মেসিতে যাব, দরকার হয় হাত কেটে ফেলবো। কার হাত? আপনার হাত। সম্ভব না। এ কি? কিভাবে হাঁটবো? হাঁটবো কিভাবে? কিভাবে হাঁটবো বলেন? আপনার ইচ্ছা করে করছেন না? কি? এইটা না, প্রশ্নই আসছে না। ইচ্ছা করে কেন করছি? বোকা মনে করছেন? কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? সবকিছু জানি। রমিজ ভাই আমাকে সবকিছু বলেছে। কি বলছে? পরে একটা কসম করে কল, আগে কসম করে বলো বাকি তোমার বলছে আমি বুকে পাথর রেখে দিচ্ছি, তোমার প্রতি কারো বলো উল্টা পাল্টা করছি।
তোমার বাসা কুড়াল আছে, কুড়াল একটা কুড়াল এনে কোপ দাও আমার সাথে। অবশ্যই কেন আপনি? হ্যাঁ রমেশ ভাই কি বলছে সেটা তো জানতে চাই না, কিন্তু আমি রমেশ ভাইকে কি বলছি সেটা তো জানতে চাইলাম। আইলে চলে আসুন। আমাকে এত কাটো। আমি রমেশ ভাইকে বলছি আপনি আমার বয়ফ্রেন্ড, আমি আপনার গার্লফ্রেন্ড। ওরা প্রমাণ চাইছেন আপনার কাছে, হাত ধরে হাঁটতে বলছেন। আজকে ওদের এমন একটা প্রমাণ দিব, নেক্সট টাইম ওরা আর আমার বয়ফ্রেন্ডকে ডিস্টার্ব করবে।